হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো আমি নাহিদুজ্জামান হৃদু আজকে আবারও আপনাদের মাঝখানে হাজির হয়ে গিয়েছি সি প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়াল সিরিজের নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো আজকে ভিডিও টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভালোভাবে বোঝার চেষ্টা করবেন প্রতিটি বিষয়। তো আজকে আমরা শিখতে যাচ্ছি কন্ট্রোল স্টেটমেন্ট। আজকের কন্ট্রোল স্টেটমেন্টের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এই কন্ট্রোল স্টেটমেন্ট একই রকমভাবে ব্যবহার করা হয়। তো কন্ট্রোল স্টেটমেন্ট আমাদের শেখার আগে আমাদের জানা দরকার যে স্টেটমেন্টটা কি। তো এখানে লেখা আছে, দেখতেই পাচ্ছেন যে এনি মিনিংফুল এক্সপ্রেশন ইজ কল্ড স্টেটমেন্টস, অর্থাৎ কোনো অর্থবোধক বাক্যকে আমরা স্টেটমেন্ট বলবো। যেমন এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছেন, এ ইকুয়াল টু 100, এটি একটি স্টেটমেন্ট। এ ইকুয়াল টু 100 এটি একটি স্টেটমেন্ট, অর্থাৎ এ ভেরিয়েবলের ভিতরে আমি 100কে রেখে দিচ্ছি। তো এটি দ্বারা আমরা একটা মিনিং পাচ্ছি যে এর মান কিন্তু 100, এটাকে আমরা একটা মিনিং পাচ্ছি, সেই জন্য এটাকে একটি এক্সপ্রেশন বলবো। ওকে, তো এখানে 100 যে বাক্য যে সংখ্যাটি আছে 100, এই 100 আইদার পজিটিভ অর নেগেটিভ অর জিরো হতে পারে। এই তিনটির বাইরে কিন্তু নাম্বার হওয়া পসিবল না। ওকে, তো এই নাম্বারটির রেঞ্জ হলো পজিটিভ, নেগেটিভ অর জিরো, এই তিনটির ভিতরেই সীমাবদ্ধ। তো আমরা যখন এই নাম্বারটি দিয়েছি 100, আমরা কিন্তু জানি না এটি 100 পজিটিভ, নেগেটিভ বা জিরো, এই তিনটি কোনটি আমরা জানি না, আমাদের এটি জানা দরকার। তো এটি জানার জন্য আমরা কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করি। তো এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল স্টেটমেন্টের একটি পার্ট হলো সিলেকশন, সিলেকশনের পার্ট হলো ফিল্ডস আছে, সুইচ আছে। তো আরও দুটি কন্ট্রোল স্টেটমেন্টের পার্ট আছে, হলো ইটারেশন, ইটারেশন বা লুপিং, এটিকে লুপিং বলা হয়, এবং অপরটি হলো জাম্প। তো সিলেকশন পার্টকে ইফ, ইলস এবং সুইচ এই দুটি ভাগে ভাগ করা হয়। ইটারেশন বা লুপিং পার্টকে ফর, হোয়াইল, ডু হোয়াইল এই তিনটি ভাগে ভাগ করা হয়। জাম্পকে তিনটি ভাগে ভাগ করা হয়, ব্রেক, কন্টিনিউ অ্যান্ড রিটার্ন। তো আজকের ভিডিওতে আমরা ইফ ইলস সম্পর্কে জানবো সিলেকশন পার্টের, পরবর্তীতে আমরা অন্যান্য বিষয়গুলো সম্পর্কে জানবো। তো ইফ সিনট্যাক্সটি দেখতে পাচ্ছেন, ইফ ব্যবহার করার সিনট্যাক্স এখানে দেখতে পাচ্ছেন, ইফ ব্র্যাকেটে কন্ডিশন এবং তারপরে ব্র্যাকেট এবং তার ভিতরে বডি। ওকে, তো ইফ এখানে দেখতে পাচ্ছেন, ইফ কথাটি ছোট হাতের ব্যবহার করতে হবে অবশ্যই, কারণ আমরা জানি ইফ হলো কিওয়ার্ড এবং সি ল্যাঙ্গুয়েজ হলো কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। আর কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ যেহেতু, সেই কারণে কিওয়ার্ডগুলো সিতে ছোট হাতের ব্যবহার করতে হবে। তো এরপর যে ব্র্যাকেট দেখতে পাচ্ছেন, ব্র্যাকেটের ভিতরে কন্ডিশন, আমাদের এখানে একটি কন্ডিশন দিতে হবে। তো আমরা গত পর্বের ভিডিওতে কন্ডিশনাল অপারেটর সম্পর্কে দেখে এসেছি। তো সেই কন্ডিশনাল অপারেটরগুলো ব্যবহার করে আমাদের এখানে কন্ডিশনগুলো তৈরি করতে হবে। যদি সেই কন্ডিশন সত্য হয় তাহলেই কিন্তু সে বডির ভিতরে কাজ করবে। তো এটিকে আমি একটু উদাহরণের সাহায্যে দিতে পারি, যে সাপোজ আমি যদি অসুস্থ হই তাহলে ডাক্তারের কাছে যাব। এটি একটু উদাহরণের সাহায্যে দিচ্ছি, আমি একটি এক্সপ্রেশন দিলাম যে যদি অসুস্থ হই তাহলে ডাক্তারের কাছে যাব। ওকে, তো এখানে যে কথাটি বলছে যদি, যদি ইংলিশ কিন্তু সরাসরি ইফ, অর্থাৎ ইফ অর্থ কিন্তু যদি। তাহলে যদিকে আমরা কিওয়ার্ড হিসেবে ধরি। এখানে অসুস্থ হই কথাটিকে একটি কন্ডিশন, অসুস্থ হতেও পারি, অসুস্থ নাও হতে পারি, তাহলে এটি একটি কন্ডিশন। অসুস্থ হই এই কথাটি সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। যদি অসুস্থ হই এবং এই কথাটি যদি সত্য হয় তাহলে কি করি, আমরা ডাক্তারের কাছে যাই। তো ডাক্তারের কাছে যাই হলো কি বডি, আমরা বডি হিসাবে ধরতে পারি। তাহলে যদি কন্ডিশনটি সত্য হয় তখন আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, অর্থাৎ যদি আমরা অসুস্থ হই তাহলে কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছি। যদি অসুস্থ না হয় তাহলে কিন্তু আমরা ডাক্তারের কাছে যাচ্ছি না। ঠিক ইফ সিনট্যাক্সটির মতোই। একটু উদাহরণের সাথে দেখুন, এখানে দেওয়া আছে, দেখুন ইন্টিজার এ ইকুয়াল টু 5, অর্থাৎ এই ভেরিয়েবলের ভেতর 5 নামক ভ্যালুটি রেখে দেওয়া আছে। তো এখানে দেখুন, আমরা জানি 5 ভ্যালুটি, আমরা জানি না যে 5 ভ্যালুটি পজিটিভ না নেগেটিভ নাকি জিরো। তো এটিকে আমরা চেক করব এখানে, ইফ এ গ্রেটার দ্যান জিরো। দেখুন কন্ডিশনের স্থানে আমরা এ গ্রেটার দ্যান জিরো ব্যবহার করেছি, অর্থাৎ একটি কন্ডিশন ব্যবহার করেছি কন্ডিশনাল অপারেটর ব্যবহার করে। যদি এর মান 0 থেকে বড় হয় তাহলে কি করবে, প্রিন্ট করবে নাম্বার ইজ পজিটিভ। দেখুন আমি যে উদাহরণটি দিয়েছিলাম সেটির সাথে এটির মিল আছে কিনা। যদি অসুস্থ হই তাহলে ডাক্তারের কাছে যাব,
যদি অসুস্থ হই, এই অসুস্থ হই কথাটি আপনারা কন্ডিশন হিসেবে এখানে ব্যবহার করতে পারেন, যে ইকুয়াল টু 0। যদি এটি সত্য হয়, এই কন্ডিশনটি সত্য হয়, তাহলে কিন্তু ডাক্তারের কাছে যাবো, অর্থাৎ নাম্বার ইজ পজিটিভ, এখানে বডির ভিতর যে লেখাটি আছে সেটি প্রিন্ট হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রোগ্রাম করলে ভালো বুঝতে পারবেন আরও, সেই জন্য কোড ব্লকসে চলে যাই। তো আমি এখানে সময় বাঁচানোর জন্য আমি একটি প্রোগ্রামের স্ট্রাকচার দাঁড় করে রেখেছি। তো ইন্টিজার a ইকুয়াল টু 5 যেমনটি ছিল এক্সাম্পলে, আমরা সেমনটি তৈরি করি। তো এখন আমরা জানি না যে 5 এর মান পজিটিভ নাকি নেগেটিভ নাকি 0, সেটা আমাদের চেক করতে হবে। তো ইফ যদি a থেকে যদি 0 থেকে বড় হয়, লক্ষ্য রাখুন আমি কীভাবে তৈরি করছি, তাহলে শুধুমাত্র প্রিন্ট করবে কি পজিটিভ। ওকে, সো ফার সো গুড। এখন যদি এটাকে রান করে লক্ষ্য রাখবেন, দেখুন দেখাচ্ছে লেখা পজিটিভ, কারণ এর মান কিন্তু 0 থেকে বড়। আমরা যদি এখানে মাইনাস করে দিই, লক্ষ্য রাখবেন মাইনাস করে দিলাম, এই ইকুয়াল টু -5। এখন যদি রান করি, দেখুন পজিটিভ লেখা কিন্তু দেখাচ্ছে না, কিন্তু নেগেটিভ লেখাও কিন্তু দেখাচ্ছে না। এটি একটা সমস্যা। এটির সমস্যার সমাধান কি করব, আমরা চাচ্ছি যেই নাম্বারে দিই না কেন সেই নাম্বারের অনুযায়ী দেখাবে পজিটিভ বা নেগেটিভ। তো চলুন আবার স্লাইডে ফিরে যাই। আমরা এখন কি দেখলাম, ইফ এর ব্যবহার দেখলাম, ইফ এর শুধুমাত্র ইফ এর ব্যবহার দেখলাম। এখানে আরও একটা বিষয় আছে, ইফ ইলস। এখানে ইফ ইলস হয় একটি সত্য হবে, না হলে আরেকটা সত্য হবে। তো এখানে তার সিনট্যাক্সটি দেখতে পাচ্ছেন, ইফ কন্ডিশন, গত ইফের সিনট্যাক্সের মতোই, ইফ কন্ডিশন ইজ ট্রু দেন বডির ভিতর ঢুকবে, যদি কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে এলসের ভিতর যে কাজটি করা আছে সেটি করবে। অর্থাৎ এখানে দেখুন a ইকুয়াল টু 5, আমরা ইফের কাজটি গত একটু আগেই দেখেছি, যদি a এর মান 0 থেকে বড় হয় তাহলে নাম্বার পজিটিভ প্রিন্ট করবে। কিন্তু যদি a এর মান 0 থেকে বড় না হয় তাহলে কি করবে, নাম্বার ইজ নট পজিটিভ বা নেগেটিভ। আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন কোড বক্সে চলে যাই। আমরা এটুকু করে রেখেছিলাম, দেখুন ইফ a ইকুয়াল a গ্রেটার দ্যান 0, অর্থাৎ 0 থেকে এর মান যদি বড় হয় এবং এই কন্ডিশনটি যদি সত্য হয় তাহলে কি প্রিন্ট করছে আমাদের পজিটিভ। আর এটা যদি সত্য না হয় তাহলে ইলস নেগেটিভ। দেখুন কি হয়েছে, যদি এখানে একটি শর্ত চেক করতেছে এবং এই শর্ত যদি মিল না হয়, এখানে যে শর্তটি চেক করছে এই শর্ত যদি মিল না হয় তাহলে এই ফের কোনো কাজই করবে না, সে পরবর্তীতে এলসের কাজ করবে এবং এলসের মানটি ডিফল্টভাবে প্রিন্ট হবে নেগেটিভ। দেখুন কি প্রিন্ট হয়েছে, নেগেটিভ, কারণ এখানে আমাদের ইনপুট দেওয়া ছিল -5। আমরা যদি এখানে আবার 5 করে দিই তাহলে কিন্তু প্রিন্ট হয়েছে পজিটিভ, নেগেটিভ কিন্তু প্রিন্ট হয়নি। অর্থাৎ বুঝতে পারছেন যে এখানে যেহেতু চেক করছে, মানটি চেক করছে, তাহলে যে কোনো একটি কিন্তু সত্য হবে, হয় এটি সত্য হবে নাহলে এটি সত্য হবে। যেটি সত্য হবে সেইটি মানটি শুধু প্রিন্ট করবে। ওকে, তো এখানে আমরা ইফ এবং এলসের মাধ্যমে এই কাজটি করলাম। এখন আরও একটি কাজ দেখে আসে, চলুন। ইফ এলস ইফ এলসের মতোই দেখুন এখানে একটি নতুন জিনিস ব্যবহার করা হয়েছে, যে এলস ইফ। আমরা ইফের কাজটুকু দেখেছি, আমরা এলসের কাজটুকু দেখেছি। এখানে দেখুন ইফের কাজটুকু দেখেছি এবং এলসের কাজটুকু দেখেছি, এবং এই দুটির মাঝখানে ইফের কাজ এবং এলসের কাজের মাঝখানে আমাদের নতুন একটি জিনিস অ্যাড হয়েছে, সেটি কি এলস ইফ। তো এলস ইফ আসলে কিছুই না, ইফের মতোই, শুধুমাত্র এখানে এলস কিওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে, যে তার ফলে বোঝাচ্ছে যদি ইফের কন্ডিশনটি সত্য হয় তাহলে বডি 1 এর কাজ করবে এবং এলস ইফ এবং এলসের কাজ করবে না। যদি ইফের কন্ডিশন মিথ্যা হয় তাহলে বডির কাজ করবে না, তখন এলস ইফ চেক করবে এবং এলস ইফ চেক করার পর যদি দেখে এলস ইফের কন্ডিশনটি সত্য হয় তাহলে বডি 2 এর কাজ করবে এবং বডি 3 এর কাজ করবে না। এবং ইফ এবং এলস ইফ কোনোটার কন্ডিশনে যদি সত্য না হয় তাহলে সে ডিফল্টভাবে বডি 3 কাজ করবে, অর্থাৎ এলসের ভিতরে ঢুকে কাজ করবে। তো এখানে আমরা যতগুলো ইচ্ছা এলস ইফ তৈরি করতে পারি, তার কোনো নিয়ম নাই। তো এখানে দেখুন একটু উদাহরণ দেওয়া আছে, ইন্টিজার a ইকুয়াল টু 5, আমরা এটি আগেই দেখেছি।
তো এখানে লক্ষ্য রাখবেন যদি ইফ এ যদি 0 থেকে বড় হয় অর্থাৎ এ গ্রেটার দ্যান 0, যদি 0 থেকে এ এর মান বড় হয় এবং এই কন্ডিশনটি সত্য হয় তাহলে কি প্রিন্ট করছে, নাম্বার ইজ পজিটিভ। ওকে, তো এর পরবর্তীতে দেখুন এলস ইফ আছে, এলস ইফ এ লেস দ্যান 0 অর্থাৎ এ যদি 0 এর থেকে ছোট হয়, এ যদি 0 এর থেকে ছোট হয় তাহলে কি প্রিন্ট করবে, নাম্বার ইজ, এখানে নাম্বার ইজ নট পজিটিভ হবে, আমি একটু ভুল করেছি, নাম্বার ইজ নেগেটিভ। নাম্বার ইজ নট হবে না, এখানে নাম্বার ইজ নেগেটিভ। ওকে, তো আমি এটা ঠিক করে দিচ্ছি এখনই, নাম্বার ইজ নেগেটিভ। ওকে, আমি আবার প্রথম থেকে বলছি, ইফ এ যদি 0 এর থেকে বড় হয় তাহলে প্রিন্ট করবে নাম্বার ইজ পজিটিভ এবং এটুকু আর ভিতরে যাবে না, এলস ইফ বা এলস এর ভিতরে যাবে না, এখানে প্রোগ্রামটি শেষ হয়ে যাবে। আবার নাম্বারটি যদি 0 এর থেকে বড় না হয়, প্রথম কন্ডিশনটা যদি সত্য না হয় তাহলে সে দ্বিতীয় কন্ডিশনটি চেক করবে। দ্বিতীয় কন্ডিশন যদি চেক করে দেখে যে এ এর মান 0 থেকে ছোট হয় তাহলে প্রিন্ট করবে কি, নাম্বার ইজ নেগেটিভ। এবং দ্বিতীয় কন্ডিশনটাও যদি মিথ্যা হয় অর্থাৎ এর মান 0 থেকে বড়ও না ছোটও না, তাহলে কি হতে পারে, অবশ্যই 0 এর সমান হতে পারে এবং সেটি ডিফল্টভাবে প্রিন্ট করে দেবে কি, নাম্বার ইজ 0। ওকে, তো এটি প্রোগ্রামিং করে দেখি। তো এখানে করে রেখেছিলাম, একটু দেখুন, ইফ এ ইজ গ্রেটার দেন 0 তাহলে পজিটিভ প্রিন্ট করবে অথবা নেগেটিভ প্রিন্ট করবে। কিন্তু এখানে যদি আমরা 0 প্রিন্ট দিতাম, 0 যদি আমরা ইনপুট দিতাম তাহলে কিন্তু নেগেটিভ প্রিন্ট করছে, কিন্তু 0 কিন্তু নেগেটিভ নাম্বার না। তো সেটি হলো সমাধান করতে হবে, এলস ইফ, এখানে এলস ইফ ব্যবহার করতে হবে সেই জন্য, এবং ঠিক একইভাবে লিখতে হবে লেস দেন 0, এ ইজ লেস দেন 0। দেখুন প্রথমে লিখেছে এ ইজ গ্রেটার দেন 0, যদি এই কন্ডিশনটি সত্য হয় তাহলে প্রিন্ট করবে পজিটিভ। পরবর্তীতে এলস ইফ দিয়ে আমাদের লিখতে হবে এ লেস দেন 0, অর্থাৎ এ যদি 0 থেকে ছোট হয় তাহলে প্রিন্ট করবে নেগেটিভ। আর যদি এটি এবং এটির কোনো কন্ডিশনেই সত্য না হয় তাহলে ডিফল্টভাবে প্রিন্ট করবে 0। এখন যদি আমি রান করে দেখুন প্রিন্ট করেছে কি 0। আমি এখানে কি ইনপুট দিয়েছিলাম, 0। আমি যদি এখানে কোনো পজিটিভ সংখ্যা ইনপুট দিই, যেমন 10 দিই, তাহলে কিন্তু আউটপুট দেখাবে পজিটিভ। ঠিক একইভাবে যদি এখানে -10 দিই তাহলে কিন্তু আউটপুট দেখাচ্ছে নেগেটিভ। এটা আমি ইচ্ছা করলে কিবোর্ড থেকে ইনপুট নিতাম বা ইউজার থেকে ইনপুট নিয়েও করতে পারতাম। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ইফ এলস এর কাজ করি বা ইফ এলস ইফ এলস তিনটির কাজ করি। তো আপনারা এটি নিয়ে বিভিন্ন চেষ্টা করবেন, বিভিন্ন ধরনের প্রোগ্রাম তৈরি করার চেষ্টা করবেন, ট্রাই করতে থাকবেন এই এলস ইফ ব্যবহার করে, ইফ এলস ব্যবহার করে নতুন নতুন প্রোগ্রাম তৈরি করার। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও টিউটোরিয়ালটি দেখলেন, এবং আমার ভিডিও টিউটোরিয়াল ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।